গাড়ি স্টার্ট দাও, আর তুই সামনে বস, আমি পিছনে একটু ঘুমাবো। তুমি না সারা রাত নাক ডেকে ঘুমালা, আবারও ঘুমাতে হবে? আবারও ঘুমাতে হবে? যা বলছি তাই কর, বেশি কথা বলিস না। জীবনে ঘটে যাওয়া প্রতিটি ঘটনার জন্য নিজেকে সবসময় প্রস্তুত থাকতে হয়। What do you think? আই থিংক অ্যাক্সিডেন্ট নামেরও একটা শব্দ আছে, ভুলে গেছেন মনে হয়। কারণ আপনি আপনার জীবনে ঘটে যাওয়া প্রতিটি ঘটনার জন্য সবসময় প্রস্তুত থাকতে পারেন না, কারণ আপনি মানুষ, কোনো যন্ত্র না। জি ভাইয়া, একটা ভালো রেস্টুরেন্ট দেখে দাঁড়িয়েও সকালের নাস্তাটা কিন্তু সেরে ফেলতে হবে। তোমরাও খেয়ে নিও, সারাদিন কিন্তু ভালো কিছু খাওয়া হয়নি। ঠিক আছে ভাইয়া, আমি সামনে কোনো ভালো হোটেল দেখলে আমি থামাবো, আপনি ততক্ষণে ঘুমিয়ে নিন, আমি আপনাকে ডাকবো। ওই ভিডিওটা দেখছিলি? খুবই ভালো। হ্যাঁ, ওটা কিন্তু ভাইরাল হয়েছে, খুবই ভাইরাল হয়েছে, তাই না? হ্যাঁ। আমি কি রনি কই গেছিলি? এই তো ভাইয়া বাজারে। আব্বুরে চিনছেন? না তো, কে? ছোট পুকুর মেয়ে, আজকে সকালে আসছে। ভাইও আসছে। আচ্ছা ভাই যাই, সন্ধ্যা দেখা হবে, আপু চলে। আচ্ছা ঠিক আছে। যখনই চোখ পড়ে যায় সে চোখের গভীর সীমায়। আমার কখনোই যাওয়ার ইচ্ছা ছিল না, আমি যেতে চাইও না। তাহলে যাচ্ছ কেন? কোচিংটা তো ভালোভাবেই করেছিলাম, ঢাকা ইউনিভার্সিটিতে ইজিলি চান্স পেয়ে যেতাম। আমি জানি আমার ক্যাপাবিলিটি কত দূর, কিন্তু বাসার সবাই টেনে টুনে জোর করে আমাকে কানাডায় নিয়ে যাচ্ছে। ভালো তো, সেখানে গিয়ে অনেক ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হবা, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। ফাইজলামি কথা রাখেন, আমাকে সবকিছু ছেড়ে চলে যেতে হবে। একটাবার চিন্তা করে দেখেন, জীবনে একটা পর্যায়ে এসে অনেক মানুষ তার ঘটানো ভুলগুলোকে স্মরণ করে। তুমি যদি এখন কানাডাতে না গিয়ে দেশে কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হও, তাহলে দেখবা তুমিও জীবনে একটা পর্যায়ে এসে আফসোস করবা। মানুষ জীবনের কোন পর্যায়ে এসে এরকম চিন্তা করে বলেন তো? চিন্তা কিছু নেই, এদের কোচিং থেকে প্রতি বছর ঢাকা ভার্সিটি প্লাস বাংলাদেশে আরো ভালো ভালো ভার্সিটিতে ভর্তি হয়। আচ্ছা তুই তাহলে যা না। আচ্ছা চলো। খুশি, এই জায়গাটা মানে আমার খুব পছন্দের, আমরা বন্ধুরা প্রায় এসে বসে এখানে। ভালো জায়গাটা। মা আপনার দুষ্টুমির গল্প অনেক শুনিয়েছে আমাদেরকে। তাই নাকি? হ্যাঁ, ছোটবেলায় নাকি আমি একটু দুষ্ট ছিলাম। উপর সঙ্গে আমার ছোটবেলায় অনেক মজার স্মৃতি আছে। উপর যখন বিয়ে হয়ে গেল, তারপর থেকে তার সঙ্গে আমার তেমন একটা দেখা নেই। আপনাদের মহল্লাটা আমার ভীষণ ভালো লাগছে। মানে আমি যদি ভার্সিটিতে চান্স পেয়ে যাই, তাহলে আমি নানুর বাসা থেকেই পড়াশোনা করব। আচ্ছা, আমার একটা জরুরি কাজ আছে, আমাকে এখন যেতে হবে। তুমি তাহলে এক কাজ করো, বাসা চলে যাও। আর একটু থাকি, মানে ভালো লাগছিল আমার। আচ্ছা চলো, ওইদিকে আরো সুন্দর জায়গা আছে। ঠিক আছে।
বাহ, কাচ্চিটা যা ছিল না, দুর্দান্ত। সকালবেলা কেউ কাচ্চি নাস্তা করে ভাইয়া? যার রুচিতে যা যায় সে তো সেই খাবারই খায়। ইহা একটা মজার উক্তি। কার উক্তি? মহর্ষি পুরুষ মোহাম্মদ শানের, তাই না? তো তোমার নাকি গাড়ির বিজনেস? অনেকটা ওরকমই ভাইয়া। কিরকম? এই আমার মূলত হচ্ছে ট্রান্সপোর্টের বিজনেস। তুমি বলে অনেক বাদর ছিলা। তাই আসলে এলাকায় হচ্ছে সবাই আমাকে ভালোভাবে জানে। ভাইয়া তুমি এখানে? বাসার সবাই তোমাকে খুঁজতেছে। এই নে, তোরাই খেল। না ভাইয়াকে এতক্ষণ খাটাচ্ছিল কেন? কই না তো, তোমার ভাইয়া তো খুব ভালো খেলোয়াড়, খুব ভালো খেলে। তাই? আর তুমি তুমি কেমন খেলো? দেখো। ঠিক আছে, চল। কি হয়েছে? একটু সমস্যা হয়ে গেছে, মনে হচ্ছে ব্যাটারিটা ডাউন। টেনশনে কিছু নেই, হাইওয়ে একটু কাছেই, আমি দেখছি কি করা যায়। শর্টকাট রাস্তা নিলে তো এমন হবেই। অলওয়েজ নেগেটিভ চিন্তা। নেগেটিভ চিন্তা না, আমরা যদি হাইওয়ে দিয়ে যেতাম তাহলে এখন আশেপাশে গ্যারেজ পাওয়া যেত। এখান থেকে গ্যারেজে যেতে মিনিমাম 1 ঘন্টা সময় লাগবে। একটা বিপদে পড়ে গেলাম না? আপনি না বলেছেন জীবনের সব ঘটনার জন্য প্রস্তুত থাকতে হয় সব সময়? হ্যাঁ বলেছিলাম, পরিস্থিতি সবসময় নিজের হাতে থাকে না। ওকে, পরিস্থিতি নিজের হাতে থাকে না, এখন বিপদে তো পড়তেই হয়েছে, তাই না? শর্টকাটে কে আসতে বলেছিল আপনাকে? আপনি অনেক বেশি কথা বলেন, সেটা কি আপনি জানেন? এখন একটু চুপ থাকেন, ঠিক তো করতে দেন, একটা ব্যবস্থা করতে দিবেন নাকি? কথা বলে ঠিক হয়ে যাবে। সেটা তাড়াতাড়ি করেন, এখন তো দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তাই না? থাম তো। ভাইয়া আপনার একটু গাড়িতে বসেন, আমি ব্যবস্থা করছি। হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, শান ভাই বলছি। আপনি একটু একটু এই যে 3 রাস্তার মোড়ের পার হয়ে যে মাটির রাস্তাটা, সেখানে একটু আসেন তো। আরে হঠাৎ করে গাড়িটা বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, এসে আমাকে ফোন দেন। ওকে ওকে। ছয়, ওহ শিট, 2। 6, ইয়েস। এটা কিন্তু হইব না। 2, 6 এখনই আমি খেয়ে ফেলবো। 3, 3, 3, 3, 3 হবে। আমার আমার ছক্কা। মাত্র খেলাম, সাথে সাথে উঠে গেছি। ইয়েস, ভাগ্য। এই শোন, মামা কানাডা থেকে ফোন দিয়েছিল, অ্যাডমিশনের সবকিছু রেডি হয়ে গেছে। 3-4 দিনের মধ্যে তো ফ্লাইট, সো আমাদের ইমিডিয়েট ফিরে যেতে হবে। ইমিডিয়েট মানে?
ইমিডিয়েট মানে ইমিডিয়েট, 3-4 দিনের মধ্যে ফ্লাইট। এই অপরচুনিটি তো মিস করা যাবে না। চল তাহলে আমরা তাড়াতাড়ি সব গোছগাছ করে নিই। কালকে সকালে আমাদের একটু দিয়েছো কিন্তু। হ্যাঁ জি জি ভাই। বাঁধনে যায় না বাধা, কিছুতেই তাকে ছিঁড়ে ফেলা যায় না তাকে। ভাই কি হয়েছে ভাই? আসছেন আপনি? দেখেন না হঠাৎ করে বন্ধ হয়ে গেল, আমার মনে হয় যে ব্যাটারি ডাউন হয়েছে, দেখতে পারেন। স্যার দেবো? হ্যাঁ ঠিক আছে, স্টার্ট। হ্যাঁ আমি স্টার্ট দিয়ে দেখি, আপনি একটু দাঁড়ান। দিব স্টার্ট? ঠিক। অনেক ধন্যবাদ আপনাকে, কষ্ট করে আসছেন। আমি আসবো না বিকেল, হ্যাঁ আচ্ছা যান। আমি কানাডা যেতে চাই না শান। কেন? এই দেশে থেকে তুমি তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কেন নষ্ট করবে? সেখানে তোমার অনেক সুন্দর ভবিষ্যৎ পড়ে আছে। আর তুমি, তোমার কি হবে? সে আছে আকাশ জুড়ে জানি না, চাঁদের পাশে, সত্যি আমি জানি না। সে আছে হৃদয় জুড়ে আমার নিঃশ্বাসে। আমি কানাডা যাব ঠিকই, পরিবারের জন্য আমাকে যেতেই হবে, কিন্তু আমি আবার দেশে ফিরে আসব, শুধু তোমার জন্য। কথা দিলাম। সে আছে আকাশ জুড়ে চাঁদের পাশে, সে আছে হৃদয় জুড়ে আমার নিঃশ্বাসে। যেদিকে দৃষ্টি রাখি দেখি তার ছবি, মনে রেখে যায় শুধু প্রেমেরই দাবি। ধরা তো যায় না তাকে, ছোঁয়া তো যায় না তাকে, মন তো বোঝায় আলো পেতে চায়। যখনই চোখ পড়ে যায়